আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আমার ছোট ভাই, খোদার কসম আমি তোর মাথার উপরে হাত দিয়ে ওয়াদা করলাম, এ ছোট ভাই যাও যাও, তোর বাবারে আমি একটু সময়ের জন্য জিন্দা করে দেব। তোর বাবারে তুমি মন বইরে ডাক দিবি, তোর বাবারে জীবনের ডাক দেইখা নিবি, আমি একটু সময়ের জন্য তোর বাবারে জিন্দা করে দেব। যে তখন পর্যন্ত তোর বাবারে জিন্দা করে দেয় নাই, যে তখন পর্যন্ত তুমি তোমার বাবারে বাবা কইয়া ডাক দাও নাই, আমি আব্দুল কাদের কথা দিলাম রে, তোর বাবার জানাজার নামাজ আমি হইতে দিব না, তখন পর্যন্ত নামাজ হইতে দিব না। আব্দুল কাদের সন্তানটারে নিয়া এবার ধীরে ধীরে চলে গেলেন, যাইয়া দেখে আবু সালেহ মুসা জঙ্গি ইমামতি করবে, আল্লাহু আকবার কবে, পিছন থেকে ডাক দিছে, আব্বা গো, ও আব্বা, আগে জানাজার নামাজ পড়াইতে হবে না, আমি আব্দুল কাদের জিলানীর একটি কথা আছে, জুরে কোন সুবহানাল্লাহ। আব্বা আগে জানাজার নামাজ হবে না, হবে না। আব্দুল কাদের জিলানীর আব্বা জান কই জানি না, এই পাগলে আবার কি খেলা শুরু কইরা দেয়, ছেলেটারে হাত ধরে নিয়া সামনে যায়া ডাক দেয়, আব্বা গো, আব্বা আমি তোমারে কত সুন্দর করে ডাক দিলাম, আমি তোমারে ডাক দিতেছি, এই যুবকটারে দেখছো নি আব্বা, এনার আব্বা জমিনে শুয়ে গেছে, তিনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আব্বা জীবনে তিনি বাবা কইয়া ডাক দিতে পারবে না, আব্বা গো আমি যাইয়া দেখি বাবার বেতায় কাঁদতেছে, আমার বাবা নাই, আমার বড় ভাইরা বাবা ডাক দিয়ে কলিজা বড়াইছে, কিন্তু আমি বাবা ডাক দিয়ে শান্তি হয় নাই, আমার বয়স কেবল মাত্র 5 থেকে 6 বছর, তার আগে আমি বাবা হারা কাঙ্গাল হয়ে গেছি। আব্দুল কাদের ডাক দিয়ে কয়, আব্বা, বাবা বাবা কইরা কাঁদতেছিল, আব্বা গো, ও আব্বা তার বাবারে একটু জিন্দা করে দাও, তার বাবারে একটু সময়ের জন্য জিন্দা করে দাও, তিনি মন ভরে কয়টা ডাক দিবে, তারপরে তার বাবার জানাজার নামাজ হবে, একটু চিল্লা এখন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আব্বা জান কয়, আব্বা অসম্ভব, আমি কেমনে করে তার বাবারে জিন্দা করে দেব, না 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 আমি পারবো না, পারবো না। আব্দুল কাদের কয়, আমি তার সাথে কথা দিছি, আপনার পারতে হবে, তার বাবারে একটু সময়ের জন্য জিন্দা করে দাও, আমি তার সাথে জবান দিয়েছি, ওয়াদা করেছি। আবু সালেহ মুসা জঙ্গি কয়, না 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 আমি তো তার বাবারে জিন্দা করতে পারবো না। আব্দুল কাদের ডাক দিয়ে, আব্বা আমি ছেলেটার সাথে জবান দিয়েছি বাবা গো, তার বাবার একটু সময়ের জন্য জিন্দা করে দেওয়া হবে, মন ভরে ডাকবে, তারপরে তার বাবার জানাজার নামাজ হবে। আব্দুল কাদের জিলানীর আব্বা কয়, না না আমি পারবো না। আব্দুল কাদের কয়, আমি জবান দিছি গো, আমার পারতেই হবে, জোরে কোন সুবহান, আমি জবান দিছি আব্বা তারে জিন্দা করে দিতে হবে, আমি ছেলেটার সাথে ওয়াদা করেছি। আব্দুল কাদের তার বাবার নাম ধরে ডাক দিল, নাম ধরতে দেরি, জিন্দা হইয়া দাঁড়াইতে দেরি হইল না, জোরে কোন সুবহান। আব্দুল কাদের ডাক দেয়, ছোট ভাই জনমের ডাক দিয়ে নে, আর জীবনে বাবা কইয়া ডাক দিতে পারবে না, চিরদিনের মতো তোর বাবা ডাক বন্ধ হয়ে গেছে, মন ভরে ডাক, তোর বাবার জীবনের ডাক দিয়া দে। আব্বা কইরা মন ভরে ডাক, তারপরে তোর বাবার জানাজার নামাজ হবে। আল্লাহর ওলির ক্ষমতা দেখছনি, কেন যে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তার আব্বা জান্নাতি নিয়া আব্দুল কাদের জিলানীর দৌড়ানি দিছে। আব্দুল কাদের দৌড়ে গিয়া কবরের পাশে দাঁড়ায়া গেছে, আবু সালেহ মুসা জঙ্গি আসতেছে। আব্দুল কাদের কয়, এ কবরের মুর্দা দেখতে পাও না, আমার আব্বা জান আসতেছে, তোমরা কি দেখো না? একসঙ্গে 350 মুর্দা দাঁড়ায়া গেছে, জোরে কোন সুবহানাল্লাহ।
আব্দুল কাদের জিলানের আব্বা জান গিয়া আব্দুল কাদের জিলানের গালের মধ্যে একটা থাপ্পড় দিছে বন্ধু। দ্বিতীয় থাপ্পড় যখন আব্দুল কাদের জিলানের গালে দিবে মুর্দাগুলি ডাক দেয়া কয়, হে